ভগবান শ্রীমুখে বলেছেন, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্তের জন্য নাম ধরেছি আমি বাঞ্ছা কল্পতরু। তাই ভক্ত যদি ভগবানের কাছে মাতা পিতা তুল্য হয়, তাই ভক্ত যদি ভগবানের কাছে শ্রী গুরু তুল্য হয়, তাই আপনাদের মতো ভক্তের চরণে রইল অনন্ত কোটি দণ্ডবত প্রণাম। আমার শ্রদ্ধেয় গুরুদেব শ্রী সব্যসাচী চ্যাটার্জি মহাশয়ের আশীর্বাদ মাথায় নিয়ে এবং আপনাদের মতো ভক্তের চরণগুলি শিরোধার্য করে আমি কিছুক্ষণের জন্য হরি কথা কৃষ্ণ কথা আস্বাদন করানোর চেষ্টা করব। সবাই মিলে বলবেন, প্রেম আনন্দে নিতাই গৌর হরি হরি বল। আমাদের গৌর এলো রে সোনার নদিয়া, উলুধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায়। আমাদের গৌর এলো রে, গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায়। আমাদের গৌর এলো রে, গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায়। আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায়। আমাদের গৌর এলো রে। কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয়, কে কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয়, কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয়। কে কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয়। গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায়। আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায়। আমাদের গৌর এলো রে, গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে, গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে, গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে। গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে। গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায়। আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায়। আমাদের গৌর এলো রে। হরি নামে কৃষ্ণ নামে জগৎ মাতায়, হরি নামে কৃষ্ণ নামে জগৎ মাতায়, হরি নামে কৃষ্ণ নামে জগৎ মাতায়। হরি নামে কৃষ্ণ নামে জগৎ মাতায়। গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায়। আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায়। আমাদের গৌর এলো রে। ভগবান শ্রীকৃষ্ণ ধরাধামে 125 বছর লীলা করেছিলেন, যার মধ্যে 11 বছর বৃন্দাবন লীলা, 11 বছর মথুরা লীলা এবং 103 বছর দ্বারকায় লীলা করেছিলেন। আজ আমাদের আস্বাদনের বিষয় হলো ভগবান শ্রীকৃষ্ণের দ্বারকা লীলা, অর্থাৎ প্রভাস যজ্ঞ বা প্রভাস নদীর তীরে রাধা গোবিন্দের মিলন। প্রভাস যজ্ঞ কে করেছিলেন? ভগবান শ্রীকৃষ্ণ করেছিলেন। কোথায় করেছিলেন? প্রভাস নদীর তীরে। কেন করেছিলেন? ভক্ত আর ভগবানের পূর্ণ মিলনের প্রত্যাশায়। কিন্তু রাধারানীর বড় ভক্ত আর কে আছে বাবা? এই প্রভাস নদীর তীরে হয়েছিল 100 বছর পর রাধা গোবিন্দের পূর্ণ মিলন। আজ ভগবান শ্রীকৃষ্ণ বাম দিকে রুক্মিণী আর ডান দিকে সত্যভামাকে নিয়ে মহারাজ হয়ে বসে আছেন। পুরে দ্বারকাতে রুক্মিণীর সনে সুখেতে আছেন সেন। ওই পুরী দ্বারকাতে রুক্মিণীর সনে সুখেতে আছেন শ্যাম। পুরে দ্বারকাতে সত্যভামা সনে সুখেতে আছেন সেন। পুরী দ্বারকাতে রুক্মিণীর
ভগবান শ্রীকৃষ্ণ বাম দিকে রূপগিনী এবং ডান দিকে সত্যভামাকে নিয়ে মহারাজ হয়ে বসে আছেন। আর বাঁশিও বাজায় না, আর গোধনও চড়ায় না, আর পিতধরও পরে না, রাজমুকুট, রাজ অলঙ্কার, রাজ পোশাক পরে, ননি মাখনও খায় না, রাজভোগ খায়। তাই পদকর্তা মহাজন আরো বর্ণনা করছেন, বৃন্দাবনে নাই কৃষ্ণ, মথুরাতে নাই। 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 মথুরাতে নাই রে কৃষ্ণ, মায়ের কোলেও নাই। মথুরাতে নাই রে কৃষ্ণ, মায়ের কোলেও নাই। আজ মথুরাতে নাই রে কৃষ্ণ, মায়ের কোলেও নাই। ওই মথুরাতে নাই রে কৃষ্ণ, মায়ের কোলেও নাই। দ্বারকায় আছে গো, দ্বারকায় আছে গো, দ্বারকায় আছে গো, দ্বারকায় আছে গো। মহারাজা হয়ে কৃষ্ণ দ্বারকায় আছে গো। ওই মহারাজ হয়ে কৃষ্ণ দ্বারকায় আছে গো। এদিকে নারদ মুনি মনে মনে চিন্তা করলেন, অনেকদিন বৃন্দাবনে যাওয়া হয়নি, একবার বৃন্দাবন ঘুরে আসি। শুনেছি শুদ্ধ মনে শুদ্ধাচারে কেউ যদি একবার বৃন্দাবন দর্শন করে সে কোটি যজ্ঞের ফল পায়। তাই সেই নারদ মুনি এসেছেন মধুময় শ্রীধাম বৃন্দাবনে। বৃন্দাবনে এসে দেখে বৃন্দাবনের অফুরন দশা, মা কাঁদছে, বাবা কাঁদছে, যমুনায় উজান বহিনা, পক্ষী কুল কুজন গায়না, বৃক্ষ লতা তৃণ গুল্ম, কৃষ্ণ বিরহে সবাই স্থির হয়ে গিয়েছে। আর তাই নারদ মুনি মনে মনে চিন্তা করলেন, আমি দ্বারকাতেই যাব। ভগবানের কেমন বিচার, যে ভগবানের মা কাঁদছে, বাবা কাঁদছে, সখারা কাঁদছে, আর উনি বাবু মহারাজ হয়ে বসে আছেন। আমি দ্বারকাতেই যাব, গিয়ে জবাব চাইবো, বলবো প্রভু তুমি তো মহাসুখে দ্বারকার রাজা হয়ে বসে আছো, আর তোমার জন্য বৃন্দাবনবাসীর কি অবস্থা সে কি তুমি জানো না প্রভু? তাই নারদ মুনি এবার যেই না দ্বারকায় যাওয়ার সিদ্ধান্ত নিলেন, অমনি বৃন্দাবনবাসীরা বলে উঠলেন, নারদ মুনি তুমি যে দ্বারকায় যাচ্ছ, তা দ্বারকায় কি কৃষ্ণ বৃন্দাবনের মতো মাঠে ঘাটে গড়ি চড়ায়? যে যাবে আর দেখতে পাবে, সাতখানা দরজার ভেতর বসে আছে মহারাজ বলে কথা। তাই নারদ মুনি বললেন যে ঠিকই বলেছো, শোনো বৃন্দাবনবাসী, শোনো ব্রজবাসী, তোমরা ঠিকই বলেছো, কৃষ্ণ এখন দ্বারকার রাজা হয়ে সাতখানা দরজার ভেতরে আছে। কিন্তু আমার কাছে এমন এক ঔষধ আছে যেটি আমি যদি দ্বারকায় গিয়ে প্রয়োগ করি তাহলে আমি কি কৃষ্ণের সাথে দেখা করব, কৃষ্ণই আমার সাথে দেখা করতে আসবে। আর সেই ওষুধটির নাম হলো রাধা নাম মহামন্ত্র। আমি যদি দ্বারকার অট্টালিকার বাইরে গিয়ে আমি যদি জোরে জোরে রাধা নাম গাইতে পারি তাহলে আমাকে কৃষ্ণের সাথে দেখা করতে হবে না, কৃষ্ণই আমার সাথে দেখা করতে আসবে। তাই নারদ মুনি মনে মনে চিন্তা করলেন, আজ তো আমি রাধা নাম গাইবো, কিন্তু আমার বীণাটি যদি না গাই তাহলে অভ্যাস করায়। তাই নারদ তার বীণাটিকে বলছে, ও বীণা, ওরে বীণা, একবার বাজ রে বীণা, একবার বাজ রে বীণা, বাজ রে বীণা, বাজ রে বীণা। রাধে 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 বলে আমার বীণা বাজ রে বীণা। রাধে 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 বলে আমার বীণা বাজ রে বীণা। জয় রাধে শ্রী রাধে বলে আমার বীণা বাজ রে বীণা। জয় রাধে শ্রী রাধে বলে আমার বীণা বাজ রে বীণা। কিন্তু হ্যাঁ বাবা, নারদ কি কখনো রাধা নাম করেছে? নারদ সবসময় একটি নাম করে, যা হলো নারায়ণ নারায়ণ। কিন্তু নারদ মুনি মনে মনে চিন্তা করছেন, আজ আমি ভক্তের জন্য আজ আমি রাধা নাম গাইবো, কিন্তু আমার বীণাটি যদি না গাই তাহলে তাই নারদ তার বীণাটিকে বলছে, বল বীণা রাধে রাধে। বীণাকে যতবার বলতে বলছে বল বীণা রাধে রাধে, বীণা ততবার বলছে নারায়ণ নারায়ণ। তাই নারদ গেলেন রেগে, আজ রাধা নামের বড় প্রয়োজন, আর আমি তোকে রাধা রাধা বলতে বলছি আর তুই কিনা বলছিস নারায়ণ নারায়ণ। তাই
তাই নারদ রেগে গিয়ে বীণাটিকে নিক্ষেপ করলেন বৃন্দাবনের মাটিতে। তুই যখন রাধা নাম করবি না, তোকে নিয়ে গিয়ে কোনো লাভ নেই, তুই বৃন্দাবনের মাটিতেই থাক, আমি একলাই চললাম। ভক্তমণ্ডলী মায়েরা, বৃন্দাবনের প্রতিটি ধূলিকণায় রাধা নাম লেখা রয়েছে। আজ নারদের বিনা সেই রাধা নামের পরশ পেয়েছে, আর যেই না সেই রাধা নামের পরশ পেয়েছে, অমনি কি হলো, বিনা বেজে উঠিল, বেজে উঠিল, বেজে উঠিল, বেজে উঠিল, রাধে 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 বলে নারদের বিনা বেজে উঠিল। রাধে দয়া করো বলে নারদের বিনা বেজে উঠিল। জয় রাধে শ্রী রাধে বলে নারদের বিনা বেজে উঠিল। জয় রাধে শ্রী রাধে বলে নারদের বিনা বেজে উঠিল। তাই নারদ মুনি এবার বিনা যন্ত্রটিকে নিয়ে ঢেকি চানে চেপে মহানন্দে কোথায় এলেন? বৃন্দাবন থেকে দ্বারকার মাটিতে। দ্বারকার মাটিতে এসে সুর দিয়ে রাধা নাম গাইছে বিনা যন্ত্র দিয়ে। একদিকে নারদ, একদিকে নারদের বিনা। কেমন ভাবে গাইছে মা? জয় রাধে, জয় রাধে, জয় রাধে বলো রাধে রাধে। জয় রাধে, জয় রাধে, জয় রাধে বলো রাধে রাধে। জয় রাধে, জয় রাধে, জয় রাধে বলো রাধে রাধে। জয় রাধে, জয় রাধে, জয় রাধে বলো রাধে রাধে। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। জয় গোবিন্দ দামোদর মাধবে, জয় গোবিন্দ দামোদর মাধবে, জয় গোবিন্দ দামোদর মাধবে। জয় গোবিন্দ রাজা কৃষ্ণ যখন বহির্দ্বারে এসে দাঁড়ালেন, দেখলেন নারদ মুনি ব্রাহ্মণ বেশে বিনা যন্ত্রতে সুর দিয়ে রাধা নাম গাইছেন। তাই অন্তর্যামী গোবিন্দ নারদকে না চেনার ভান করে, ব্রাহ্মণকে সম্মান দেওয়ার জন্য নারদকে না চেনার ভান করে নারদকে বললেন, হে ব্রাহ্মণ, আপনার চরণে শতকোটি দণ্ডবৎ প্রণাম। যেই না প্রণামটা নিবেদন করেছেন, অমনি নারদ মুনি করতালি দিয়ে বলছেন, এই না হলে তুমি লীলাময় প্রভু, আর কত লীলা দেখাবে? তুমি আমায় চিনতে পারোনি? আমি নারদ। ও তুমি নারদ? সত্যি ভাই, তোমায় চিনতে পারিনি, যদিও ভগবান সবই জানেন। চলো চলো নারদ, ভেতরে চলো, সব কুশল তো? চলো। এই কে কোথায় আছিস রে? নারদ মুনিকে ভেতরে নিয়ে চল। প্রভু, আমি আপনার কাছে বসতে আসিনি, আমি আপনার রাজভোগও খেতে আসিনি, আমি এসেছি আপনাকে জানাতে যে আপনি মহা অপরাধী,
কেন প্রভু? পুত্র হয়ে যদি কেউ পিতামাতাকে কাঁদায় সেটা কি অপরাধ নয়? বন্ধু হয়ে যদি কেউ বন্ধুকে কাঁদায় সেটা কি অপরাধ নয় প্রভু? তুমি বৃন্দাবন পরিত্যাগ করে দ্বারকায় রাজা হয়েছো। আজ তোমার জন্য যশোমতী, নন্দরানী, নিত্যানন্দ, শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, মধুমঙ্গল, অষ্টসখী সহ রাধারানী তোমার জন্য কেঁদে কেঁদে মৃত্যু প্রায়। সেটা কি অপরাধ নয় প্রভু? তাই সেটা কি অপরাধ নয় প্রভু? ঠিকই বলেছো নারদ, তোমার বিচারে আমি অপরাধী। কিন্তু কেউ যদি পাপ করে তার তো প্রায়শ্চিত্ত আছে, কেউ যদি অপরাধ করে তার তো ক্ষমা আছে। তাই বলো নারদ, কি করলে আমি এই অপরাধ থেকে মুক্তি পাবো? করবে প্রভু? একটা উপায় আছে, যেটা করলে তুমি বৃন্দাবনবাসীকে কাছে পাবে, সকলে তোমার কাছে আসার সুযোগ পাবে। করবে প্রভু? বলো তবে। শোনো প্রভু। প্রভাসের তীরে আনিয়া সবারে, ওই প্রভাসের তীরে আনিয়া সবারে, প্রভাসের তীরে আনিয়া সবারে, প্রভাসের তীরে আনিয়া সবারে, করো প্রভু যজ্ঞের আয়োজন গো, করো প্রভু যোগের আয়োজন গো, যজ্ঞের আয়োজন গো, করো প্রভু যোগের আয়োজন গো, স্বর্গমর্ত ত্রিভুবন করো প্রভু নিমন্ত্রণ, ওই স্বর্গময়